ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا صلى الله اللهم صل على صلى الله عليه وسلم اللهم صل على سيدنا حبيبنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে শুনছো ডিসি সাহেব নামাজ পড়ে, নামাজ পড়া নেকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। ডিসি সাহেবের নামাজ ছাড়া আশ্চর্য হই নাই, বরং নামাজ পড়ায় আশ্চর্য হয়েছে। শুনছো জজ সাহেব নামাজ পড়ে, সচিব সাহেব নামাজ পড়ে, এমপি সাহেব নামাজ পড়ে, মিনিস্টার সাহেব নামাজ পড়ে। মুসলমানের বাচ্চা নামাজ কাজা করলে আশ্চর্য হই না, বরং নামাজ পড়লে আশ্চর্য হই। অথচ উল্টা হওয়া উচিত ছিল। কি হওয়া উচিত ছিল? এ তো মুসলমান দাবি করে, নামাজ ছাড়লো কিভাবে বলেন? কোন মুসলমান নামাজ ছাড়তে পারে বলেন? আমি তো বিশ্বাস করি না। আমি বিশ্বাসই করি না কোন মুসলমান যার মধ্যে ঈমান আছে সে নামাজ কাজা করে কিভাবে। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর এক জাহান্নামের নাম। সাকর নামীয় জাহান্নামে থেকে প্রশ্ন করা হবে এখানে আসছো কেন। যেরকম জেলে যদি কেউ যায়, জেলে যারা আছে বা দায়িত্বরত যারা আছে তারা প্রশ্ন আসছো কেন ভাই, কি করছো, এই কাজ করছো। ঠিক সাকর নামীয় জাহান্নামে যারা ঢুকবে তাদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকর। এই সাকর নামীয় কঠিন জাহান্নামের মধ্যে তোমাদেরকে কে নিয়ে আসছে, এখানে আসছো কেন, এখানে কেউ আসে, কি করছিলা দুনিয়াতে। বলু
লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না, আমি মুসল্লি ছিলাম না। ব্যাস আজান তো হয়েছে, আমি বাদাম খোটায় লিপ্ত ছিলাম। আজান তো হয়েছিল, আমি তো দোকানদারি নিয়ে ব্যস্ত ছিলাম। আজান তো হয়েছিল, আমি চাটকি চানামের মধ্যেই মত্ত ছিলাম, কোনো গুরুত্ব ছিল না, নামাজ পড়তাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, কাফেররা দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, কাফেররা নত হয় না, রুকু দেয় না। মুমিন তার 4 আঙ্গুল কপালটা মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে, বেঈমানরা সেজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। তা যে নিজেকে মুমিন দাবি করে সে নামাজ কাজা করে কিভাবে? আমার তো বুঝে আসে না, আমার বুঝেই আসে না। নামাজের কি তাকিদ দেখেন, 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজের আদেশ করো, 10 বছরে একটু পিটান দাও, যেন বালেগ হওয়ার সাথে সাথে 1 ওয়াক্ত নামাজ তার কাজা না হয়। অথচ দাবি করে মুসলমান নামাজ পড়ে না। আর ভাই হজে যাই যখন, কত হাজি দেখি নামাজ পড়ে না, প্লেনে ঘুমায় না, বারবার হজে যায়, বারবার হজে যাওয়া নফল, নামাজ তোমাকে কি যাইতে বলছে বারবার হজে? যেই হজ তোমাকে নামাজ কাজা করাবে, এরকম হজ তোমাকে কে বলছে যাইতে? আমাকে বলো। প্রসাদনী মনে করছো নাকি? এটা প্রসাদনী, তাফরি, ভ্রমণ। আসতেছি মদিনার থেকে জেদ্দার দিকে, আর ড্রাইভার গুলো তো মিস্রি কিছু ড্রাইভার আছে, আল্লাহ মাফ করুক এদেরকে, থামাবে না থামাবে না, গাড়ি থামাবেই না। এই যে অবস্থা, ওই মাত্র কয়েকজনই বাধা দিতে আসি, আর সবাই মাথা কামানো, সবাই হজ করে আস, সব মাথা কামানো, মাত্র ইহরাম সাইডে আসছে, এই মাত্র তফে জিয়ারত করে আসছে, কার কোনো হুঁশি নেই, বলেও না যে ভাই গাড়ি থামান নামাজ পড়বো, টেনশন নাই তো, হজ করে। কি বলতে পারেন, কতজন হাজি বলতে পারেন যে হুজুর হজের সফরে আমার নামাজ কাজা হয় নাই? কজন বলতে পারেন বলেন তো আমার নামাজ কাজা হয় নাই? আমি এখানে পরীক্ষা নেব না, অন্তরের কাছে প্রশ্ন করার জন্য বলছি। কতজন বলতে পারেন? কতজন বলতে পারেন আমার জীবনে নামাজ কাজা হয় নাই? কতজন বলতে পারেন বৎসরের মধ্যে নামাজ কাজা হয় নাই? কতজন বলতে পারেন মাসের মধ্যে তাকবিরুল্লাহ যায় নাই? সবাই তো দরবেশ, সবাই তো আলেম। আমার দাদা যেন একটা বয়ান শুনছেন, আমার দাদুকে আমার দাদা প্রশ্ন করছে, যখন আমাদের মাদ্রাসায় পুরাদমে বোর্ডিং আরম্ভ হয় নাই, তখন ওস্তাদ এবং ছাত্রদেরকে আমাদের বাসার থেকে পাক করে খাওয়ানো হইত। আমার দাদুকে প্রশ্ন করছে আমার দাদা যে আপনি তো অনেক রাত্র পর্যন্ত পাক শাক করেন তোলাবাদের এবং ওলামাদের, আপনার কি ফজর নামাজ কাজা টাজা হয় না? কারণ আল্লাহর ফজলে আমার 1 ওয়াক্ত নামাজও ফজরের কাজা হয় না, কে যেন আমাকে ফজর সময় ডেকে দেয়। আব্বাজান কি প্রশ্ন করছে, আব্বাজানকে, দাদা যান তোমার কি নামাজ টামাজ কাজা হয়েছে? তখন আব্বাজানের বয়স 35, বলছে আল্লাহর ফজল আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কাজা হয় না। আমাদেরও তো মনে পড়ে আলহামদুলিল্লাহ বালেগ হওয়ার পরে ইচ্ছা করিয়া কোনোদিন নামাজ কাজা করছি আমার মনে পড়ে না। আসলে তো ভাই সব তো রৌনক, বেসিক কোথায়? সব তো রৌনক। দেখছো ছেলেটা কলেজে পড়ে দাঁড়িয়ে আসছে, আশ্চর্য হয়ে গেছে। মুসলমানের বাচ্চা দাড়ির মধ্যে পোস্ট লাগাইলে আশ্চর্য হই না? দাড়ি, মুসলমানের বাচ্চা দাড়ি কাটে কিভাবে? কেন কাটবো? কারণটা কি? যেমন মনমোহন সিং ডক্টর, ভারতের প্রাইম মিনিস্টার,
সে যদি ডক্টর হওয়া সত্ত্বে, ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বে শিখ ধর্ম অনুযায়ী দাড়ি না কাটে, শিখ ধর্ম অনুযায়ী চুল না কাটে, শিখ ধর্ম অনুযায়ী তার পট্টি না নামার থেকে মাথার থেকে না নামে, শিখ অনুযায়ী তার পোশাক সে পরে, অথচ গোটা দুনিয়ার নবধর্ম শিখ, গোটা দুনিয়ার নবধর্ম শিখ, নাই কোনো কিতাব, তাদের গ্রাউন্ডস নাই শক্ত। শুধু ধর্মীয় অনুভূতির কারণে কয়েকদিন আগে বিমান বাহিনীর প্রধান আসছে ভারতের, আমাদের দেশে। মাথায় কি ছিল খবর নাই, শিখদের পট্টি ছিল। ওই পট্টির নিচে বড় বড় চুল ছিল, কারণ কোনো শিখ, তাদের ধর্মীয় নিয়ম হলো জন্মের পর কোনো পশম কাটবে না, চাই সেটা নাভির নিচে হোক না কোনো উপরে হোক, কোনো পশমই কাটবে না, এটা তাদের ধর্ম। এত বড় চুল ছিল তার ওইটার মাথার নিচে, এ ছাড়ে নেই। অথচ বিমান বাহিনীর প্রধান, আমাদের দেশে বাজপেয়ী আসছিল, ভারতের প্রাইম মিনিস্টার, পরনে কি ছিল? শার্ট প্যান্ট। কি ছিল? ধুতি ছিল। গান্ধীজি যখন ইংল্যান্ডে গেছিলেন অ্যাসেম্বলিতে বৈঠকে, তখন পরনে কি ছিল? অথচ আমাদের দেশের মাস্টার্স পাস করলে, অনার্স পড়লে, ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়লে, কোন রকম ডক্টর হইলে আর এমপি মিনিস্টার হইলে তখন কথাই নাই। ও ইসলামকে জবাই না দিতে পারলে মনে হয় যেন ওর শিক্ষাই ঠিক হয়নি। আগে ইসলামকে জবাই দেয়, এরপর আর শিক্ষা হয়। আপনি কি দেখছেন ট্রাম্পও যখন শপথ গ্রহণ করছে, কিসের উপর শপথ গ্রহণ করছিল? খবর নাই তো, বাইবেলের হাত রেখে শপথ গ্রহণ করছে। তাদের ধর্ম অনুভূতি তাদের প্রেসিডেন্টগিরিতে ক্ষতি করে না, তাদের ধর্মীয় অনুভূতি তাদের প্রাইম মিনিস্টারিতে ক্ষতি করে না। আর আমাদের কালচার এমন হয়ে গেছে, মুসলমানের বাচ্চা কোনো সময় ধনী হইলেই প্রথম ইসলামকে জবাই দেয়। ছোটগুলোর বাচ্চা ধনী হয়েছে, একসময় বাপদাদার কিছুই ছিল না, ধনী হওয়ার পর প্রথম কুত্তা কেনে, প্রথম কেনে কি? কুত্তা কেনে। এ বুঝাই যায় এর বাপদাদার পয়সা ছিল না। যাদের বাপদাদার পয়সা আছে এরা ভাবসাব করে না। আমি কথাটা বুঝাতে পারছি? তুমি 1000 কোটি টাকার মালিক হও, ভাব কেন? আল্লাহ তোমাকে দিস, সমস্যা কি তোমার? ভাব কিসের? তুমি 1000 কোটি টাকার মালিক হও, তুমি কি মানুষ না? কি জানোয়ার হয়ে গেছো? মানুষের চরিত্র দূর হবে কেন? আমাকে প্রশ্নের জবাব দাও। বুঝলাম তুমি হাজার কোটি টাকার মালিক, তুমি তো মানুষ, তোমার মানবতা দূর হবে কেন? তোমার মানুষত্ব যাবে কেন? তোমার পয়সা অসুবিধা কি? সমস্যা কি তোমার? অথচ কিছু পয়সা হইলেই মনে হয় যেন আর মানুষের মানবতা দূর না হইলে ওর পয়সা ঠিক হয়নি। কি আজীব ব্যাপার, এটা কেমন কথা হলো? দেখছো ছেলেটা কলেজে পড়ে টুপি পড়ছে, আশ্চর্য। দেখছো মেয়েটা কলেজে পড়ে, নটরডেমে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে বোরকা পড়ছে। মুসলমানের মেয়ে উলঙ্গ হয়ে রাস্তায় বের হইলে আশ্চর্য হই না, বরং মুসলমান তোমাদের স্বকীয়তা, স্বতন্ত্রতা দূর হওয়ার কারণেই আজকে গোটা বিজাতিরা তোমাদের উপরে স্টিম রুলার চালাচ্ছে। স্বতন্ত্রতা ঠিক রাখো, স্বকীয়তা ঠিক রাখো। যেরকম শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গৌরে গোবিন্দের তক্ত তাউজ ধ্বংস হয়ে গেছে। আজকেও তোমাদের ঈমান ঠিক রাখো, তোমাদের হুঙ্কারে আমেরিকার হোয়াইট হাউস ধসে পড়ে যাবে। ঈমান মজবুত করো। সমস্যা ঈমানের, অন্য কোনো সমস্যা নাই। আমি মুসলমান, যেখানেই যাব আমি সবসময় পাগড়ি পুগড়ি সবসময় মাথা দিয়ে চলি, নামাজ পড়ি সবসময়। কিন্তু বিদেশে ঘুরলে, বিদেশে যাইলে প্রায় পাগড়ি মাথায় দিয়ে থাকি। কারণটা কি? ওরা বুঝুক যে আমি একজন মুসলমান। আমাদের অবস্থা কি? যখন ওখানে যাই তখন পাগড়ি আগে পড়লেও এটা খুলিয়া রাখি, টুপিটা পড়লেও খুলিয়া রাখি। আমি একদিন এক ভাইকে বলছি যে ভাই তুমি গাড়িতে উঠলে টুপিটা নামাও কেন? বরং গাড়িতে উঠলে আগে টুপি না পরলেও গাড়িতে উঠলে টুপি পরো, যেন বুঝুক ফাঁসেকরা যে মুসলমান টুপিওয়ালাদের গাড়ি একটা বাড়ছে।
আমি কথাটা বুঝাতে পারছি? অথচ আমরা কি করি, নিজের গাড়িতে যখন উঠে টুপিটা তখন নামাইয়ে রাখি, এতে ফাঁসেকরা আরো আশ্বাস পেয়ে যায়। যেই জমানায় ইসলাম প্রচারের নামে বদ্দিন ছড়ানোর চেষ্টা ইহুদি খ্রিস্টানরা লিপ্ত হয়ে গেছে, যে জমানায় পীর মুরিদি শিরক বিদআতে ভরপুর হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছে। একজন শুকরিয়া দান, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়, অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, গোটা এরিয়া আর্মি মিলিটারি ঘিরা ফেলাইছে, ঠিক আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু মা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুল্লাহ তাআলা ইল্লা হাফফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। মুসলিম শরীফের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, যেরকম লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ঠিক মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, ক্লিয়ার, পরিষ্কার। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, দীর্ঘ এক রওয়ায়াত, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأزلة سماء الدنيا فيسألهم ربهم عز وجل وعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول الله عز وجل هل رأوني يقولون الله ربي ما رأوك يقول كيف رأوني يقولون لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا وأكثر لك تسبيحا يقول الله عز وجل فما يسألوني يقولون يسألونك الجنة يقول هل رأوها يقولون والله ربي ما رأوها يقول كيف رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها حرصا وأشد لها طلبا وعزم فيها رغبة يقول الله عز وجل فما يتعوذون يقولون من النار يقول هل رأوها يقولون والله ربي ما رأوها يقول كيف رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها مخافة وأشد منها فرارا يقول عز وجل أشهدكم أني قد غفرت لهم بارك سبحان الله يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة يقول الله عز وجل هم الجلساء لا يشكى جليسهم رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কদ গফরতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা হ্যাঁ সবাইকে মাফ করিও না, এই মাজলিস মধ্যে ভেজাল আছে,
সমস্যা দেখা গেছে। বলে কি সমস্যা? কিন্তু তুমি সবাইকে গড়ে মাফ করছো, সবাই তো এই গুণে গুণান্বিত না। ওই যে অমুক ব্যক্তি আছে মাইক চালাবার জন্য, অমুক আসছে লাইট চালাবার জন্য, ও যে একজন দেখা যায় আসছে ভুল ধরার জন্য, সমালোচনা করার জন্য, গিবত শিকায়ত করার জন্য, ও যে অমুককে দেখা যায় অমুককে খোঁজার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, অমুক 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 এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? এবার আল্লাহ পাক কি জবাব দেন? বলে শোন, এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় না, ঢুকছে সব মাফ হয়ে গেছে। শোনেন, দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে যে জায়গায় ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন লাভ, কিছু জায়গা আছে ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন ঢুকলেই ক্ষতি। যেমন আপনাকে যদি কেউ আতরের ঘরে জোরপূর্বক ধরে নিয়ে যায় নাকের মধ্যে, ইচ্ছায় ঢুকলে ঘেরান, অনিচ্ছায় ঢুকলে ওখানে ঢুকলেই লাভ, ক্ষতির কিছু নেই। কিন্তু গন্ধর জায়গায় যদি ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন ঢুকলেই ক্ষতি। ঠিক দুনিয়ার মধ্যে এমন কিছু মাজলিস আছে যেখানে ইচ্ছায় ঢুকেন অনিচ্ছায় ঢুকেন ঢুকলেই ক্ষতি। যাত্রাগানে ঢুকছেন, স্কোয়াটারে ঢুকছেন, মদের বারে ঢুকছেন, এগুলিতে ঢুকলেই ক্ষতি, গজব নাজিল হয়। কি কথা ঠিক না? আর এই সমস্ত জিকির আজকার ওয়াজ নসিহতের মধ্যে সে ঢুকলে আল্লাহর রহমত বর্ষিত হয়। যাই হোক, সংক্ষেপে কিছু কথা বলবো। আমি একবার শুরুর থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি, ব্যাপক সময় নেই, এলেমও নাই, ব্যাপক আলোচনাও করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিচ্ছিন্ন হরফ দিয়া, হরফে মুকাত্তাআত দিয়া কোরআনকে শুরু করছেন। হরফগুলো কি? আলিফ লাম মিম। অর্থ কে ভালো জানেন? আল্লাহ, আমরা জানি না, কেউ জানার চেষ্টাও করি না। এর পিছনে ঘোড়া মানে ঈমান নষ্ট করা। কি কথা ঠিক না? আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক বিচ্ছিন্ন হরফ দিয়া কোরআনকে শুরু করলেন কেন? কারণটা কি? আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে বুঝাতে চান, হে গোটা দুনিয়ার মানুষ, কোরআন আমি যে শব্দ বা বর্ণমালা দিয়ে নাজেল করছি, এই শব্দ বর্ণমালা ভাষার সাথে তোমাদের পরিচিতি আছে, এমন না এই শব্দ বর্ণমালা চিনোই না, জানোই না, ব্যাপারটা এরকম না। আলিফ তোমরা চিনো, লাম মিম যালিকা লা রাইবা ফি, এই অর্থ তোমরা জানো। কোরআনের মধ্যে যেই ভাষা দিয়ে আমি নাজিল করছি এইগুলি তোমরা জানো, চিনো, তোমরা কথোপকথন এই শব্দগুলির মাধ্যমে আদান প্রদান করো। কিন্তু হ্যাঁ, পার্থক্য কি? গোটা দুনিয়ার দ্বিতীয় কোনো কিতাব নাই, বই নাই, কোনো দার্শনিকের দর্শন নাই, চাই সে আইনস্টাইন হোক, শেক্সপিয়ার হোক, সক্রেটিস হোক, প্লেটো হোক, অ্যারিস্টটল হোক, লক হোক, মন্টেস্কে হোক, আব্রাহাম লিঙ্কন হোক, কার্ল মার্কস হোক, মাওসুতুন হোক, যে কোনো দার্শনিকের দর্শন, বিজ্ঞানীদের জ্ঞান, এই কথা বলার সাহস কেউ পায় নাই, চাই সেইটা রামায়ণ, মহাভারত, গীতা, বেদ, ত্রিপদ, জাবুর, তাওরাত, ইনজিল, যে আমার বইয়ের মধ্যে, আমার থিওরির মধ্যে, আমার জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই, এই কথা বলার সাহস কারোর নেই। কিন্তু শুধু একটা কিতাব পাওয়া যায়, যেই কিতাব আল কোরআন, এর শুরুটাই হয়েছে লা রাইবা ফি, লা, কোনো সন্দেহ, ক্লিয়ার কাট। আপনাদের সাথে ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিছে, কোরআনের মধ্যে সন্দেহ পারলে সন্দেহ সৃষ্টি করেন, ভুল বের করেন, তাহলে আপনাদেরকে আমরা জান্নাতের দিকে ডাকবো না, জাহান্নামের কথা বলবো না। আপনারা যেই দিকে চলছেন, জোয়ারে জোয়ারে গাও ভাসাইছেন, আমরাও ভাসাই দেবো, সমস্যা কি? আমাদের তো সমস্যা এক জায়গায়, কয় জায়গায়? কোরআনকে বিশ্বাস করছি, শুধু এই সমস্যার জন্য আপনারা যা পারেন আমরা তা পারি না। কিন্তু আপনাদের যে মন আছে, আমাদের সেই মন নাই, ব্যাপারটা এরকম না। মন একই মন,
মনে রাখতে হবে, আমরা যারা হুজুর, মুসলমান, মোমেন, আলেম, আমাদের মেটাল আপনাদের মেটাল এক। ওই গোশত রক্তের মানুষ, আমরাও ওই গোশত রক্তেরই মানুষ। আপনাদের অন্তর আমাদের অন্তরে একই, বুঝেন নেই? আপনাদের যা মন চায় আমাদেরও একই মন চায়। তো টুপি সারিয়া হাঁটলে একটু হ্যাডাম নিয়ে হাঁটা যায়, এটা আমরা বুঝি না তা না। আর জন্মগতভাবে আমাদের মাথায় টুপি সেট হয়ে আসছে, ব্যাপারটা এরকম না। এইটা কিন্তু পরে পড়ছি, নাকি জন্মগতভাবে সেট হয়ে আসছে? হ্যাঁ, আমরা সেলুনে গেলে দাড়ি কাটবে না, ব্যাপারটা এরকম না। আমার রেলমন্ত্রীর মতো 75 বছর বয়সে দাড়ি কাটিয়ে যুবক সাজতে মনে চায় না, তাও না। মনেও চায়, দাড়িও কাটবে, কিন্তু কাটি না। কথা বলেন না কেন? কিন্তু প্যান্ট শার্ট আমাদের কাছে বিক্রি করবে না, ব্যাপারটা এরকম না। আর কেনার পয়সা নাই, তাও না। পয়সাও আছে, বিক্রিও করবে। পড়তে পারি না, তাও না, কিন্তু পড়ি না। ব্যাপারটা বুঝতে হবে আপনাদের। আপনারা অনেকে হুজুর, ও মৌলবী, আপনাদের ধারণা কি যেই ছেলেটা 1 বছর 6 মাসে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে, ওর মেধার অবস্থাকে বলেন তো? ওদি আপনাকে 100 বার পড়াতে পারবে। ও কিন্তু ডক্টরেট ফক্টরেট বহুত কিছু হইতে পারতো না তা না, কিন্তু ওই লাইনে পড়ে নাই, ইচ্ছা করিয়া পড়ে নাই। আমাদের ছেলেদের ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়াতে পারি না তা না, পয়সা আছে। আমাদের বাবাও ধনী, দাদাও ধনী, আমাদের আগেকার পূর্বপুরুষরাও ধনী, জমিদার। আমরা নগদ সগদ ধনী না, তো পারি না তা না। আমাদের বাচ্চাদের পড়াতে পারবো না কেন? সবই তো আছে, পয়সা আছে, মেধা আছে। পড়াইতে পারি, কিন্তু পড়াই না। তোমরা গুন্ডামি মাস্তানি করো, আমাদের সাথে শক্তিতে পারবা? কারণ এমনিতে দেখেন না, ফিরোজ রশিদ সাহেব বলছে যে ছাত্রদের রক্ত পিওর। এগুলোর মধ্যে গাঁজার রক্ত নেই, মদের রক্ত নেই, ইয়ামার রক্ত নেই, পিওর রক্ত। শক্তি নেই তা না, শক্তিও ভালো আছে। গুন্ডামি মাস্তানি করতে পারি না তা না। আমি তো যেমন তোমার গুন্ডা, আমার চোখেই বাজে না, বিশ্বাস করেন, চোখেই বাজে না আমার। পারি না তা না, কিন্তু গুন্ডামি করি না। গুন্ডামি তোমরা ব্যবসা বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকার মালিক হইছো, মৌলবীরা ব্যবসা করতে পারে না। আমরা তো সময়ও দেই, এরপর তো আমার অনেক ব্যবসা আছে, এরপর তো আমার অনেকগুলি ব্যবসা আছে, অথবা সময় দিতে পারি না। হাজার হাজার কোটি টাকার মালিক কোনো ব্যাপার নাকি? কোন ব্যাপার? পারি না তা না, কিন্তু ওই লাইনে যাই না, ওই লাইনে যাই না। তোমাকে বুঝতে হবে প্রথম যে আমরা তোমরা আলাদা কোনো জাতি নই। আমাদেরকে ভিন্ন মেটাল দিয়ে আল্লাহ তৈরি করে নাই। তোমাদেরও যে মন আছে, আমাদেরও মন আছে। মেয়েদের সাথে আড্ডা মারতে মন চায় না? অবশ্যই চায়, চাবে না কেন? আল্লাহ ভক্ত এইভাবেই আমাদেরকে তৈরি করছেন। সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারতে কার মনে না চায়? মনে চায়, কিন্তু মারি না আড্ডা। কেন মারি না সেইটাই বলবো। তোমরা গান শোনো, বাজনা শোনো, আমাদের মন চায় না? অবশ্যই চায়, কিন্তু শুনি না। কারণটা কি? বিশ্বাস করছি কোরআনকে। আর কোন জায়গায় ভেজাল না, ভেজাল এক জায়গায়, ভেজাল এক জায়গায়। আমরা বিশ্বাস করছি, ঈমান আনছি, দুনিয়া কিছু না, আখিরাত সব। এই বিশ্বাসের কারণে, অন্য কোনো কারণে না। তোমরা এমপি হবে, আমি তো 2001 মিনিস্টার হইতে পারতাম। বিশ্বাস হয় না? আরে মিয়া, যাদের কোনো দল ফল কিচ্ছু নাই, এরা যদি কোয়ালিশন করে, ইনুর মতো লোক যে 20 পয়সা লাগে ঘরে, সে যদি মন্ত্রী হইতে পারে, ঠিক না? তা আমাদের তো কিছু চালানপাতি আছে মিয়া, চরমনে। 2001 যখন আমি নির্বাচন করতেছিলাম, তখন তো প্রস্তাব আসছে বারবার যে হুজুর এতগুলি সিট দেবো, মন্ত্রিত্ব দেবো 2টা। আর আমাদের মধ্যে মন্ত্রী হলে তো প্রথম ফার্স্ট আমি চুজ। কি কথা ঠিক না? এটা কোনো ব্যাপার ছিল না। হবে কি, হলাম মন্ত্রী, কি হইলোটা কি?
রাশেদ খান মেননের অবস্থা কি বু করে, এখন ইনু সাহেব বু 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 করে। আপনি কি দেখেন নাই আমাদের মাল সাহেব 2 বার তিনি মিনিস্টার ছিল, কিন্তু এখন এয়ারপোর্টের নামে কেউ জিজ্ঞাসা না। এই তোমাদের দুনিয়ার হাকিকত, এই তোমাদেরকে বুঝতে হবে। এই হলো তোমাদের দুনিয়ার হাকিকত। হাকিকত সে দুনিয়া মে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এই দুনিয়া তোমাদের আজকে ক্ষমতা যাক, কেউ জিজ্ঞাসাও করে না। কি কথা ঠিক না? এই ক্ষমতার লাভটা কি আমাকে বলেন, আমাকে বলেন। মনকে একটু বুঝান না, মনকে বুঝান, দেখবেন মন যদি বুঝিয়া যায় আপনি কামিয়াব হয়ে গেছেন। ব্যাপারটা শুধু মন, অন্য কিছু না। মনকে আপগ্রেড করেন, শুধু আপগ্রেড মোবাইল করেন মিয়া, আপগ্রেড ব্যবসা করেন, আপগ্রেড ঘরকে বিল্ডিংকে খালি আপগ্রেড করেন, আপগ্রেড শুধু খাট করবেন, খালি মডেল আপগ্রেড করবেন। মনকে আপগ্রেড করেন। তোমার মন তো সেই ছোটবেলায় এখনো মনকে তো আপগ্রেড করতে পারলো না। তুমি কেমন মানুষ, তুমি মনকে কন্ট্রোল করতে পারলো না। তুমি শুধু দুনিয়ার পোশাক আপগ্রেড করো, গাড়ি আপগ্রেড করো, এই ছাতা মাথা আপগ্রেড করো। তোমার আপগ্রেড করা উচিত ছিল মন। তোমার মনকে বোঝানো উচিত ছিল, মন আমার কি উপায় হবে, কবরে কি উপায় হবে, মৌয়াতে কি উপায় হবে, কিয়ামতে কি উপায় হবে। এই আপগ্রেড করো, ঠিক না ভাই? ধরে নেন, ধরে নেন মৃত্যুর পরে কিছুই হবে না, ধরে নেন অলাও ফরজান। তা আমরা যারা নামাজ রোজা করছে আমাদের কি ক্ষতি হইলো বলেন? কিছুই হইল না, ধরেন কিচ্ছুই হইল না, সব কিছু না, সব বাদ। এই সমস্ত কবর টবর কিচ্ছু না। তা আমরা যারা নামাজ পড়ছি আমাদের কোনো ক্ষতি হয়েছে? বরং উপকার, কমপক্ষে ব্যায়াম তো হয়েছে। কথা বলেন না কেন? আমরা যারা নামাজ পড়ছি উজু করছি, শরীর তো পরিষ্কার হয়েছে। কথা বলেন না কেন? আমরা যারা নামাজ পড়ছি মাঝে মাঝে মনকে একত্রিত রাখা, এটা বৈজ্ঞানিক সবচেয়ে বড় থিওরি। মাঝে মাঝে ব্রেনকে সুস্থ রাখার জন্য চুপচাপ থাকা, আমাদের সেইটা তো হয়েছে। ব্যায়াম হয়েছে, ব্রেন সুস্থ রয়েছে, উজু করার কারণে শরীর পবিত্র হয়েছে। কিডনি রুগীদেরকে কি বলে বারবার ডাক্তার, ধো বেশি বেশি শরীর, যেন ঘাম বের হয়। যত পশমের মধ্যে লোমকূশগুলোর মধ্যে থেকে যত বেশি পরিষ্কার থাকবে তোমার শরীর তত ভালো থাকবে। তো উজুর সাইন্টিফিক দৃষ্টি তো আছে, আমরা বারবার লোমকূশ ধুইতে আসি, আমাদের শরীর সুস্থ থাকবে। তা আমরা যারা নামাজ পড়ছি ধরে নেন কবর কিচ্ছুই না। আর এখন বড় বড় ডাক্তাররা কি বলে, ব্যায়াম হলো, হিন্দু ডাক্তাররা বলতেছে তোমাদের নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ব্যায়াম। ধরে নেন নামাজ পড়ার পরে কবর কিচ্ছুই হবে না, কিন্তু আমরা নামাজ পড়ার কারণে কোনো ক্ষতি হয়েছে? রোজা রাখলাম, ধরে নেন কবরে কিচ্ছুই হবে না, কিন্তু বর্তমান ডাক্তাররা তো বলতেছে মানুষ সুস্থ থাকার জন্য কমপক্ষে 1 মাস উপবাস থাকা উচিত। তা দুনিয়াতে তো ফায়দা হয়েছে। আমরা হজ করলাম, ঠিক না? আসলে মানুষ তো ঘুরতেও যায়, বিভিন্ন দেশে ঘুরতে যায় না, তাফরি করার জন্য যায় না, অবকাশকালীন সময় ব্যয় করে না। আমেরিকার প্রেসিডেন্ট অবকাশকালীন সময় ব্যয় করে, রাশিয়ার প্রেসিডেন্ট অবকাশকালীন সময় ব্যয় করে, গোটা দুনিয়ার সমস্ত বড় প্রেসিডেন্টরা, প্রাইম মিনিস্টার অবকাশকালীন সময় ব্যয় করে না? আমরা একটু হজে গেলাম, অবকাশকালীন সময় ব্যয় করলাম, ধরে নাও এই হজ মজ কিচ্ছু না, কিন্তু এটা ঘোরা তো হইল। জাকাত দিলাম, কি দিলাম? মানুষ তো এমনিতেই দান করে, এতে সোয়াব হোক অথবা নাই হোক, এটা মানুষের ট্র্যাডিশন। যে কোনো মানুষের দান করা চাই, এটা ধর্মের সাথে সম্পৃক্ত না, এটা মানবতার সাথে সম্পৃক্ত। একজন নাস্তিকও দান করে, একজন ইহুদিও দান করে, একজন খ্রিস্টানও দান করে, মানব যে সে অন্যকে দেয়। তা আমরা জাকাত দিলাম, এটা মানবতার কাজ করলাম, ধরে নাও এর মোকাবেলায় জান্নাত জাহান্নাম কিছুই নেই। কি কথা ঠিক না? আর বিশ্বাস হলো প্রত্যেকটা কাজের থিম, রূপ। বিশ্বাস তার কোনো কাজই হয় না। তাহলে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। ঈমান, নামাজ, রোজা, হজ, ধরে নাও এর মোকাবেলায় কবরে না যাজা আছে না সাজা আছে, কিচ্ছু না। কিন্তু এইগুলি যদি আদায় করি তাহলে দুনিয়াতে কোনো ক্ষতি আছে কিনা? এরকম হ্যাঁ, কোনো ক্ষতি। এবার আমাদের কথায় আসি, যদি দেখেন সব সত্য,
কবরে যাওয়ার পর। এখন আপনাদের উপায় কি করেন? যারা বিশ্বাস করেন না তাদের এখন উপায় কি? আমরা যা করছি দুনিয়াতে থাকার জন্য ইসলামের প্রত্যেকটা কাজ সায়েন্টিফিক দৃষ্টিতে ভালো, সেদিকে আমি প্রমাণ করতে যাব না। ধরে নেন ধর্ম অনুযায়ী চলার পরে কবরে গিয়ে কিচ্ছুটা সব বাদ, তো আমাদের কোনো ক্ষতি। কিন্তু গিয়া যদি দেখেন সব সত্য, এবার বলেন তো ব্যাক করার কোনো কায়দা নেই। এটা বারমুডার টাকা ট্রাঙ্কাল, বারমুডার ট্রাঙ্কালের মধ্যে একবার ঢুকলে ব্যাক করার কোনো কায়দা নেই। মৃত্যুর বিছানায় শুইবেন, ব্যাক করার কোনো কায়দা নেই। ব্যাক নাই, কোনো ব্যাক ট্যাক নাই, চান্স একবার। জালিকাল কিতাবু লা রাইবা ফি, বিশ্বাস করছি। এর জন্য আপনারা যা পারেন আমরা তা, আপনারা যা পারেন মন চায় না তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া আম্মা মান খাফাত ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জানা কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে, এর জন্য মনে যা চায় তা করে না। বেপর্দা হইতে মনে চায় কিন্তু কথা বলেন না। বন্ধুর সাথে ইয়াবার টান মারতে মনে চায়, এক বোতল মদের মধ্যে জীবনে টেস্ট করতে মনে চায়, পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলি আর রাতারাতি ধনী হয়ে গেছে মনে চায়, কিন্তু ওই যে আল্লাহর কাছে দাঁড়াই হিসাব দিতে হবে, দাঁড়াই হিসাব দিতে হবে। পিয়ন তো 2 নাম্বার ঘুষ খেয়ে ঢাকার গুলশান বানাইতে বাড়ি রাখছে, আমি অফিসার কিন্তু বাজারও চলে না ঠিক মতো, মন চায় না তা না, স্ত্রীর বকা, আপনি কোন সাদার চাকরি করেন, আপনার সে জুনিয়র, সে উত্তরায় বাড়ি করছে, গুলশানে বাড়ি করছে, এত বাড়ির মালিক, আর আপনি আমাকে কিছুই দিতে পারেন না। স্ত্রীর ধমকি খাইয়া ঘুষ না খাওয়া কি ভাবছেন টাপছেন কি? জুনিয়রদের পোলাপান বিদেশে পড়ে, প্রত্যেকের গাড়ি আর রিক্সায় চলতে পারে না, অফিসার ঘুষ খায় না তো? কি কঠিন না শোন, কিন্তু খায় না কেন? ওই যে মাওলার সামনে দাঁড়াই হিসেবে দিতে হবে, আমি কাম করবোই না ভাই, যতই যা হোক না কেন করবো না। এই কথা বলেন না কেন? সুদের উপরে ব্যাংকের টাকা নিয়ে রাতারাতি ধনী হইতে মনে চায় না তা না, কিন্তু খাবো না। কার জন্য রাখবো? বাচ্চাদের জন্য। আল্লাহ না করুক যদি বিপদগামী হয়, যদি আল্লাহ না করুক বিপদগামী হয়, বাচ্চারা না জানি রাত্রে মদ্যপায়ী অবস্থা আমার কবরের মধ্যে প্রসাব না করে। কি রাখছো গাদা? কি জন্ম দিছো? কি তৈয়ার করতেছো? দেখো না বর্তমানে বিসিএস ক্যাডারের বাচ্চা বাপ মাকে ফালাইয়া দিয়ে আসে, ওরা মানুষ না জানোয়ার। কিন্তু কোন আলেমের বাপ মা প্রশ্নই আসে না, বেটা প্রশ্নই আসে না। আমি তো মনে করি তোমার নিজের জন্য তোমার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো উচিত, তোমার নিজের মাল হেফাজত করার জন্য তোমার বাচ্চাদেরকে দিনদার বানানো উচিত। তুমি যে সাধনা করিয়া মাল কামাই করছো না জানি, তোমার বাচ্চা বিপদকামী হইলে এক জুয়া বিল্ডিং শেষ, এক মদে কারবার শেষ। কমপক্ষে দিনদার হইলে ও জুয়া খেলবে না, ও মদ পান করবে না, 2 নাম্বার পথে তোমার কষ্ট অর্জিত পয়সা ধ্বংস করবে না। কমপক্ষে তোমার পয়সা হেফাজত করার জন্য তোমার বাচ্চাদেরকে দিনদার বানানো উচিত। কথা বুঝতে পারছি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সব সময় চিন্তা করে আমার মাওলা প্রশ্ন করবে, এইটা করলি কেন, এইটা করলি কেন, এইটা করলি না কেন? কি জবাব দেবো, কি জবাব দেবো, কি জবাব দেবো, কি জবাব দেবো, কি জবাব দেবো? এর জন্য হাজারো মন চায় কিন্তু পারি না। এই স্বপ্নের জিন্দেগির পিছনে জীবন ধ্বংস করব না।
বলো তুমি কি দেখো না দুনিয়া একটা স্বপ্নের জিন্দগি? কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে কোন ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতেছে, কে হাতের শক্তি রহিত করতে আছে, কে মাজার শক্তি দুর্বল করতে আছে। যেরকম বিকাল বেলার রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে। বাবার আজকে এই মাহফিলে আসার সময় আজকে দেখলাম এয়ারপোর্টের ওই পাশে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে কারবার শেষ হয়ে গেছে আজকে আসার সময়। এ বড় ভাই তোমার সামনে তোমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধে নাও নাই? এ নানা হে দাদা তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ জুয়ান তোমার সে জুয়ান মানুষ কি মারা যায় নাই? বাবার আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে একবার উঠতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ রোজা কাজা করিয়া গান বাজনা বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া ধুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। তারপরে এই অবস্থা দেখে নাফরমানের হুঁশ থাকবে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কি কার আগে বের হবে, পারা পানি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোনো লঞ্চ ডোবা শুরু করলে কি কার আগে বের হবে, পারা পানি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোনো বাঘ, কোনো পাগলা কুকুর কাউকে টানা দিলে মানুষের হুঁশ থাকে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। মৃত্যুর সময় যখন নাফরমান আজরাইলকে দেখবে, হুঁশ থাকবে না, রুহটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করুণ দৃষ্টিতে তাকিয়ে বলো, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, প্রধান সেনাপতি হবে, প্রধান বিচারপতি হব, ঢাকা গুলশান বানাতে বাড়ি থাকবে, আমার গাড়ি থাকবে, কত সম্মানিত আমি হব। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে একটাবার সাক্ষাৎ করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল,
এত কোটি টাকা করিয়া বাড়ি খরচ করিয়া বাড়ি করছি, একটা রাত্র থাকার সুযোগ দিয়া দাও ভাই। আজরাইল এত কষ্ট করিয়া পরীক্ষা দিছি, আমাকে আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও ভাই। আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজাও আমি আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু আমার খবিস, আমার মাওলা কি কালামে পাক আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাইবে। তারপরে 2 দিন আগে হোক 2 দিন পর হোক প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। বাবার এক সাপের সাথে ব্যাঙের দোস্তি ছিল। ব্যাঙ বলতেছে, বন্ধু তুই এরকম বেঁকাইয়া বেঁকাইয়া কেন হাঁটো, তুই কি সোজা হয়ে হাঁটতে পারো না? তখন দাম্ভিকতার সাথে সাপ বলতেছে, দোস্ত আমার অভ্যাসই বেঁকাইয়া হাঁটে, আমি সোজা হয়ে হাঁটতে পারি না। অনেক নসিহত করার পরে যখন ব্যাঙ চলিয়া গেছে, কোন এক মানুষের সামনে সাপ পড়ার সাথে সাথে পিটাইয়া রাস্তার মধ্যে সোজা করিয়া ফলাইয়া রাখছে। মরার পরে ব্যাংক কানে কানে বলছে, দোস্ত সোজা তো হইছ, কিন্তু মরার পরে এই সোজায় কোনো লাভ নাই। বাবার সোজা কিন্তু একদিন হবাই হবা হবাই হবা, কিন্তু মুদ্রার খাটের মধ্যে সোজার কোনো লাভ নাই। আল্লাহ কাপনের নিচে সোজা হওয়ার কোনো ফায়দা নাই। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লে বের বলবো, আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত তোদের সাথে কত আড্ডা মারছি, এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, এ আমার ছেলে আমার নিজের মুখে খানা না দিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আমার ছেলে তোদেরকে ভালো রাখার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, আমার ছেলে আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা ভাগ আমার দিকে রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে, আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতাম, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইত, ওই নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারতো না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। তুমি কি দেখো না বুখারী শরীফ ওই হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আরেকজন চগল খুরি করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কবরে দুনিয়া কিছু না, তোমাকে আমাকে দাফন করিয়া সবাই আসা ঘরে বাতি জ্বালাইবে,
তোমার আমার কবরের মধ্যে বাতি জ্বললো কি জ্বললো না কেউ কিন্তু খবর নিতে পারবে না। আমার মাওলা যদি খবর নাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, কবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, কোন একটা মানুষকে হাত পা বান্ধিয়া টিনের চালের ফলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গিরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিব, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, না ফরমান না বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউলা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবার দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গ কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম ঘুরি ঘুরবে, একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মার খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতাদের কোনো খবর থাকবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপালপুরের দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, বাবার একটু কি কলিজায় ব্যথা লাগে না?
কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনোই সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে উপকার করবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলেও কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বুঝারে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়ত করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহর হাবিবের দোয়া কবুল করে। আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিও হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিও না। বাবার কোন ইবাদতের মধ্যে বানাওটি জায়েজ নাই, তাকাল্লুবি জায়েজ নাই, একমাত্র কান্না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইবুকু 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 ওয়া ইন লাম তাবকু ফাতাবাকু। আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তারা করে মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, فأمه هاوية। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনা হাবিয়া কেমন জাহান্নাম, কোন একটা মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হাবিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাও, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ তুমি মাফ করিয়ে দিও, আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। জাহান্নামের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের ল্যাপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। আসলা নারন হামিয়া, চলন্ত আগুনের নহর থেকে দুলসি মারিয়া বালতি ভরিয়া জাহান্নামকে খাওয়াইয়া দেওয়া হবে। পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সব ফালাইয়া দিবে। আবার সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না।
তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ।